দিনটি থেকে আজ পর্যন্ত 165তম 166 বর্ষ আমরা এমন একটি বাংলায় জন্মগ্রহণ করেছি। যুগে যুগে বিভিন্ন মনীষীদের আগমন হয়েছে আমাদেরকে প্রেরণা দেওয়ার জন্য, শিক্ষা, সাহিত্য এবং কৃষ্টির উপরে মনোনিবেশ করার একটা প্রতিভূ জ্ঞান অর্জন। এমন একটি বিশিষ্ট জল যার সম্পর্কে এখনো তার যে শিক্ষার পরিধি, তার যে জ্ঞানের পরিধি, তার যে মননের পরিধি এবং তার যে দার্শনিক চিন্তা ভাবনা আজও প্রবাহমান, আগামী দিনে প্রবাহিত হবে। আমার স্নেহের ছাত্ররা এখানে উপস্থিত রয়েছে, যারা আসবে তাদের ক্ষেত্রেও বলবো, আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে সকলের মঙ্গল হোক। আমার সহকর্মীবৃন্দ যারা রয়েছে তাদেরকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান প্রদান করছি। আমরা মুখরিত এই দিকটিতে এমন একটি মানুষের আবির্ভাব না হলে হয়তো বাংলা ভাষার যে ত্বরান্বিত অবস্থা, যে শিক্ষার প্রমাণ, যে মাতৃভাষা, এই দুগ্ধ স্নানের মতো স্বাদ আমরা পেতাম না। এই কারণেই পেতাম না যে সেই সময়ে সংস্কৃত মানুষের মধ্যে একটা ভাষায় ধর্মে প্রথিত হয়ে গেছে, যেখানে একটা সমাজ, ওটা পরিবার, ওটা দেশ পরিচালনা করত। যে ভাষা, যে সংস্কৃতি, আঞ্চলিক যে সকল মানুষজন বাস করত, তাদের মধ্যে বোধগম্য হতো না। যার জন্যে আমার এই বাংলা ভাষা বিদ্যাসাগর থেকে, বঙ্কিমচন্দ্র থেকে, রামমোহন থেকে আজকে বিভূতিভূষণ, সেকালের রবীন্দ্রনাথ প্রমুখ, তাদের এই সৃষ্টির মধ্যে আমরা বেঁচে আছি। আগামী দিনেও আরো যারা প্রজন্ম আসবেন সেই প্রেরণা নিয়ে বেঁচে থাকবে। আমরা সকলের কাছ থেকে শুনলাম, আমার সহকর্মীবৃন্দ সকলে রবীন্দ্রনাথের সম্পর্কে কিছু কবিতা, কিছু ভাষার সঞ্চার করে নিতে ভাষায় প্রকাশ করেছে। ছাত্ররা সঙ্গীত পরিবেশন করেছে, কবিতা আবৃত্তি